হ্যালো বাচ্চো, তোমাদেরকে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। সেই চ্যাপ্টারটা হলো লেন্থ অফ কার্ভ বা লেন্থ অফ দ্য কার্ভ। অনেক বইয়ে লেন্থ অফ কার্ভ লেখা থাকে, আর কোনো বইয়ে লেন্থ অফ দ্য কার্ভ লেখা থাকে। মিনিং দুটো একই দাঁড়ায়, সো জাজ না করলেই হয়। তো তোমাদেরকে কয়েকটা জিনিস বলি, ঠিক আছে? ধরলাম এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এক্স অ্যাক্সিসে অনেকগুলো পয়েন্ট আছে, এরকমভাবে তো ইনফিনিটি অবধি পয়েন্ট না, ঠিক আছে? এখানে কী ধরছি, এক্স ইজিক্যাল 1, এক্স ইজিক্যাল টু 1, এক্স ইজিক্যাল টু 2, এক্স ইজিক্যাল টু 3, এক্স ইজিক্যাল টু 4, ঠিক আছে? তো সামেশন এক্স ইজিক্যাল টু 1, এক্স ইজিক্যাল টু 4, ঠিক আছে? তো ফাংশন অফ এক্স ইজিক্যাল টু ফাংশন অফ 1, ফাংশন অফ 2, ফাংশন অফ 3, মানে ওই x1, x2, x3, এক্স ফাংশন অফ x4, ঠিক আছে? এটা ফর ডিসকন্টিনিউয়াস সিরিজ, ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে বলো, এখানে দেখো এক্স ইজিক্যাল টু 0 আছে, হ্যাঁ? এক্স ইজিক্যাল টু 0 থেকে 1-এর মধ্যে কতগুলো সংখ্যা হবে? যারা ইনফিনিটি ধরেছো তারা একদম ঠিক ধরেছো। কারণ কি, এখানে ধরো 1/2 আছে, ওটাও তো একটা ইন্টিজার, তাই না? 1/2, 1/4, 1/8, মানে ধরতে গেলে 2/8, 2/8 1/4ই হয়ে যাচ্ছে, 1/8, 1/16, 1/9, 1/10, অনেক ইন্টিজার, অনেক অসংখ্য, মানে 0.00000, মানে ইনফিনিটি টাইমস 0, তারপরে 1, যত সংখ্যক হচ্ছে বুঝতেই পারছো, ঠিক আছে? এক্স ইকুয়াল টু 0-র পরের ঘরটা কোনটা? এই ঘরটা, ঠিক আছে? ওয়ানটা হলো তোমার কি বলে ওটা, মানে একটা পূর্ণ সংখ্যাকে কি বলে? হোল নাম্বার, তাই না? কিন্তু ফ্র্যাকশানে তো তার আগে অনেকগুলো নাম্বার আছে না, তো সেটা বুঝতে পারছো তো? মানে 0-র পরে নেক্সট ঘরটা এইটা, তারপর এটা ধরো, তারপর এটা, অনেক খুব ছোট 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 ঘর, যেরকম ডিএক্স আমরা রিপ্রেজেন্ট করতাম, মনে আছে? ওরকম টাইপ অফ। তো তার জন্য তো সামেশন করা যাবে না, তখন নতুনভাবে আমরা কি করব, একটা লেন্থ বের করার জন্য পুরো গোটাটা তো লেন্থ, তাই না? সামেশন করে তো হবে না, সেখানে ইন্টিগ্রেশন করব। বা ইন্টিগ্রেশনের লিমিট কী হবে? ধরো এখানে 0টা আমরা যেহেতু নিচ্ছি না, মানে এখান থেকে ধরো এখান অবধি আমরা লেন্থ বের করছি কার্ভের, ঠিক আছে? কার্ভ অনেক বড়, এক্স অ্যাক্সিসের মানে লোয়ার লিমিট 1 ধরছি, আপার লিমিট 4 ধরছি, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন x ইকুয়াল টু 1 থেকে x ইকুয়াল টু 4 ফাংশন অফ x dx ফর কন্টিনিউয়াস মানে একটাও পয়েন্ট ছাড়া যাবে না এই 1 থেকে 4-এর মধ্যে। সেই পয়েন্ট যে কোনো ইন্টিজার হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো, তো এবার ধরো আমরা কয়েকটা জিনিস জেনে নিই। লেন্থ অফ দ্য প্লেন কার্ভ, ঠিক আছে? কার্ভের মধ্যে তো বিভাগ আছে, তার মধ্যে একটা প্লেন কার্ভ ধরো, ঠিক আছে? লেন্থ অফ দ্য কার্ভ ডিপেন্ডস অন ফার্স্ট লিমিট, সেকেন্ড ইকুয়েশন অফ দ্য কার্ভ। লিমিট বলতে কি, এতক্ষণ ধরে যেটা বললাম, দেখো এখানে লোয়ার লিমিট 1, আপার লিমিট 4, আর ইকুয়েশনটা কি? f(x), তাই না? চলো তোমাদেরকে ছবি এঁকে বোঝানো যাক। ধরো একটু নড়ছে। ধরো তোমার একটা কার্ভ নিলাম এরকম, ঠিক আছে? এই কার্ভের এক্স ইকুয়াল টু 0-তে পয়েন্ট এ, এক্স ইকুয়াল টু 6-এ পয়েন্ট বি, এক্স ইকুয়াল টু 10-এ পয়েন্ট সি, ঠিক আছে? মিনিমাম ভ্যালিউ অফ এক্স ইজ লোয়ার লিমিট, মাথায় রাখবে, আর ম্যাক্সিমাম ভ্যালিউ অফ এক্স ইজ আপার লিমিট। এখানে লোয়ার লিমিটটা কী হবে তাহলে? এক্স ইকুয়াল টু 2, মিনিমাম ভ্যালিউ 2 আছে যেহেতু, আর আপার লিমিটটা কী হবে? ম্যাক্স ভ্যালিউ এক্স ইকুয়াল টু 10, ঠিক আছে? আর এইটুকু মাথায় রাখবে, আর্ক এ বি, এই যে লাইনটা বলছি, এটা একটা আর্ক বলা হয়, আর্ক, ঠিক আছে? ইজ ইকুয়াল টু লেস দ্যান আর্ক এসি, তার মানে এসি এ বি থেকে বড়। এসি অবভিয়াসলি ছবি দেখে তো তোমরা বুঝতেই পারছো,
আচ্ছা, ইকুয়েশন অফ কার্ভ, ধর এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। সো এখানে একটা কার্ভ আঁকলাম, এখানে এ, এখানে বি, 2, এটা 8 ধরলাম। তো এই যে কার্ভ আর্কটা আঁকলাম, মানে আর্ক এটাকে বলবো, এই যে আর্কটা আঁকলাম এর ইকুয়েশনটা কি? আর্ক বা কার্ভ একই টাইপ অফ জিনিস। কার্ভ হলো একটা লাইন, আর্ক হলো তার ছোটো পার্ট। তো সরি, আমি এটা আর্ক বলে ফেললাম, এটা কার্ভ হওয়া উচিত, ঠিক আছে, কারণ কি এখানে তো ভাগ হচ্ছে না। হ্যাঁ, কার্ভ। তো এই যে কার্ভ আছে, এই কার্ভের ইকুয়েশনটা কি হলো? y is equal to fx is the equation of curve. আচ্ছা, fxটা কি? fx হলো ফাংশন অফ x, যেরকম x এর স্কোয়ার, x কিউব, x প্লাস 1, x প্লাস 3, যেরকম একটা হলো, এটা হলো y is equal to x প্লাস 3, এটা হলো ধরনের একটা ইকুয়েশন। আচ্ছা, তোমাকে এই জিনিসটা বলছি, এই ছবিটাকে পুরো 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, ঠিক আছে, আর এই যে লাইনটা আছে মানে ওয়াই অ্যাক্সিসটা তখন কী হয়ে যাবে? এক্স অ্যাক্সিস। 90 ডিগ্রি ঘুরলে আর এই জিনিসটা এক্স অ্যাক্সিসটা কী হয়ে যাবে? তোমার ওয়াই অ্যাক্সিস। তখন কী হয়ে যাবে ইকুয়েশনটা? এক্স ইজ ইকুয়াল টু এফ ওয়াই। বুঝতে পারলে? মানে ছবিটা যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে হতো, মানে এরকম টাইপ অফ কার্ভ হতো, তাহলে জিনিসটা একটু অন্যরকম দাঁড়াতো না? ওয়াই ইজ ইকুয়াল টু এফ ওয়াই হয়ে যেত। চলো এই জিনিসটা তোমাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি। চলো তার আগে আমরা একটা জিনিস করে নিই, সেটা ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক এ বি হুজ ইকুয়েশন ইজ ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, একটা আর্ক বলে দিয়েছে এ বি, ঠিক আছে, দেখো আর্ক বলে দিয়েছে এ বি, যার ইকুয়েশন হলো y is equal to fx, y is equal to fx।